আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইআইএম লেভেল 4 স্কিল পার্ট। আজকের টপিকস হচ্ছে ইআইএম লেভেল 4 স্কিল পার্ট নিয়ে। তো আমরা জানি এনএসডি এর ইআইএম লেভেল 1 আছে, ইআইএম লেভেল 2 আছে, ইআইএম লেভেল 3, একটা হচ্ছে কনস্ট্রাকশন, একটা হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং। এই দুইটাই আছে। এখন আমরা ইআইএম লেভেল 4 শব্দ যুক্ত হয়েছে এনএসডি তে স্কিল পার্ট। তো সেই সম্পর্কে আমরা একটু আজকে আলোচনা করব। এর আলোচনার উদ্দেশ্য হচ্ছে আমার বেশ কিছুদিন যাবত আমার কিছু পরিচিত লোক এরা আমাকে প্রতিনিয়ত নক করতেছে, এসএমএস কেউ কল বা ইত্যাদি, যে এই ইআইএম লেভেল 4 তারা দিবে বা এই অ্যাসেসমেন্টে বসবে। তো এই অ্যাসেসমেন্টে বসতে হলে তার কি কি যোগ্যতা অর্জন করতে হবে বা কি কি কাজ বা জব শিখতে হবে বা প্রিপারেশন নিতে হবে, সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব আজকে। যেহেতু আমি একজন অ্যাসেসর, সেক্ষেত্রে আমার এই প্রতিনিয়তই মানে মানুষ আমাদের কাছ থেকে জানতে চায়। তো যাই হোক, আমরা আজকে একটু জানার চেষ্টা করব। আমি যতটুকু জানি বা আমার নলেজে যতটুকু আছে আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ইআইএম লেভেল 4 যদি আমরা স্কিল পার্ট দিতে চাই, তাহলে 6টা ইউনিট অফ কম্পিটেন্সি গুলো আমাদের জানতে হবে বা পারতে হবে। তো যাই হোক, এই 6টা আমরা একটু জানার চেষ্টা করি যে এই 6টা কি কি। তো 1 নম্বরে আছে অ্যাপ্লাই বেসিক আইটি স্কিল। 2 নম্বর হচ্ছে অ্যাপ্লাই ইন্টারপার্সোনাল অ্যান্ড কমিউনিকেশন স্কিল। 3 নম্বরে হচ্ছে ইনস্টল অ্যান্ড কন্ট্রোল থ্রি ফেজ মোটর ইউজিং ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, মানে সংক্ষেপে বলা হয় ভিএফডি। আর 4 নম্বর হচ্ছে অটো অটো ওয়াটার লেভেল কন্ট্রোল সিস্টেম উইথ সাবমার্সিবল পাম্প। আর 5 নম্বর হচ্ছে পারফর্ম অ্যাসেম্বল অ্যান্ড ইনস্টলেশন অফ এটিএস, মানে অটো ট্রান্সফরমার সুইচ। আর নাম্বার 6 লাস্টে হচ্ছে পারফর্ম এসেনশিয়াল অ্যান্ড কস্টিং ফর ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং। আচ্ছা, এখন আমি একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। 1 নম্বরে আমরা যেটা বলছিলাম যে লেভেল 4, লেভেল 4 এর 6টা ইউনিট অফ কম্পিটেন্সি গুলো আমার জানতে হবে। এই 6টা হচ্ছে, 1 নম্বর হচ্ছে অ্যাপ্লাই বেসিক আইটি স্কিল, মানে মৌলিক আইটি দক্ষতা। এখন আপনি যদি লেভেল 4 ইআইএম এ দিতে চান, তাহলে আপনার অবশ্যই কি কম্পিউটার চালানো জানতে হবে বা কম্পিউটারের বেসিক যে কাজগুলি আছে ওইটা আপনার জানতে হবে। যেমন আইটি স্কিল, যেমন মনে করেন কম্পিউটার চালানো, টাইপিং করা, যোগ বিয়োগ করা, এইটা আপনার কি জানা থাকতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এই 6টার একটা হচ্ছে আইটি স্কিল, মানে কম্পিউটারের সম্পর্কে আপনার কিছু নলেজ বা স্কিল থাকতে হবে। নাম্বার দুই হচ্ছে অ্যাপ্লাই ইন্টারপার্সোনাল অ্যান্ড কমিউনিকেশন স্কিল, তার মানে হচ্ছে যোগাযোগের দক্ষতা প্রয়োগ। এখন আসি যে এই বিষয়টা কি, মানে 2 নাম্বার ইউনিট অফ কম্পিটেন্সিটা কি। এখন 2 নাম্বার হচ্ছে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে আহ যোগাযোগ। এইটা মানে হচ্ছে, এটা হচ্ছে টিম ওয়ার্ক। আপনি যখন আপনি যখন একটা কাজ করবেন, তখন কি কি আপনার সহকর্মীদের সাথে আপনার ভালো কমিউনিকেশন থাকতে হবে, ভালো যোগাযোগ থাকতে হবে, না হলে আপনি টিম ওয়ার্ক করতে পারবেন না। ঠিক আছে? তার মানে আমাদের এখানে বোঝানো হয়েছে 2 নাম্বার ইউনিট অফ কম্পিটেন্সি যে কমিউনিকেশন স্কিলটা আমার থাকতে হবে। এখন আমি একটা টিম ওয়ার্কে কাজ করতে গেছি বা একটা প্রজেক্টে কাজ করতে গেছি, সেখানে আমি আহ, মানে কারোর সাথে এরকম কথা বলি না বা কারো কথা এরকম বুঝি না, তাহলে কি আমি ওই টিমে কি কাজ করতে পারবো না বা ওই প্রজেক্টে কি আমি কাজ করতে পারবো না। তাহলে কি আমাদের কমিউনিকেশন স্কিলটা কি থাকতে হবে। আচ্ছা, নাম্বার 3 ইউনিট অফ কম্পিটেন্সি হচ্ছে ইনস্টল এন্ড কন্ট্রোল থ্রি ফেজ মোটর ইউজিং ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, মানে ভিএফডির কাজ। এখন থ্রি ফেজ মোটরটা কি ভিএফডি তে রান করাইতে হবে। এখন আমরা জানি সাধারণত থ্রি ফেজ মোটর কয়েকটা ভাবে চালানো যায়। একটা হচ্ছে স্টার ডেল্টা বা ডল স্টার্টারের মাধ্যমে। এখন ওটা না করে কেন আমরা ভিএফডি তে মোটর মোটরটা রান করাবো। এখনো আসি যে মোটরটা যদি আমরা ওই বিএফডি তে রান করাই, তাহলে আমাদের বেশ কিছু সুবিধা মানে আমরা বেশি পাবো। যে স্টার ডেল্টা বা ডল স্টার্টারের তুলনায় কি আমরা যদি ভিএফডি তে রান করাই, তাহলে কি বা ভিএফডি তে কাজ করি, তাহলে আমাদের বেশ কিছু সুবিধা কি আমরা ভালো পাবো।
আরো আপনারা ক্লিয়ার বুঝবেন যখন আমরা প্রতিটা ইউনিট অফ কম্পিটেন্সির উপর একটা করে ভিডিও দেব, তখন আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন আসি ৪ নাম্বার ইউনিট অফ কম্পিটেন্সি। মানে ৪ নাম্বার ইউনিট অফ কম্পিটেন্সিতে কি আছে? ৪ নাম্বারে আছে ইনস্টল অটো ওয়াটার লেভেল কন্ট্রোল সিস্টেম উইথ সাবমার্সিবল পাম্প। মানে আপনি একটা সাবমার্সিবল পাম্প ইনস্টল করবেন। সেখানে হচ্ছে অটোমেটিক ভাবে আপনার কি হবে, মনে করেন যে জিনিসটা যারা জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন বা নতুন তাদের উদ্দেশ্যে একটু ব্যাখ্যা দিচ্ছি। যে ধরেন আপনার বাড়িতে একটা আ পানির ট্যাংক পানির ট্যাংক লাগাইছেন। এখন লাগানোর পরে পানি যখন ভরে যাবে, ভরে যাওয়ার পর অটোমেটিক ভাবে মোটরটা বন্ধ হয়ে যাবে। আবার পানিটা যখন শেষ হয়ে আসবে, হ্যাঁ? যখন আপনার শেষ হয়ে আসবে, তখন কি অটোমেটিক ভাবে কি মোটরটা আবার কি স্টার্ট নেবে। ঠিক আছে? মানে এটা হচ্ছে অটোমেটিক্যালি কি আপনার মোটরটা স্টার্ট হবে এবং কি মোটরটা আবার কি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ? আচ্ছা, এইটা ইন ডিটেইলস আমরা আ যখন প্রতিটা ইউনিট অফ কম্পিটেন্সি ব্যাখ্যা করব, তখন আপনারা বুঝতে পারবেন ক্লিয়ার। আচ্ছা, তারপরে আসি ৫ নম্বরে পারফর্ম অ্যাসেম্বল অ্যান্ড ইনস্টলেশন এটিএস। আচ্ছা, এটিএস অনেকে আমরা জানি এটিএস কি? এটিএস হচ্ছে অটো ট্রান্সফরমার সুইচ। এখন নাম্বার ৬ ইউনিট অফ কম্পিটেন্সি। নাম্বার ৬ হচ্ছে আপনার পারফর্ম এসেনশিয়াল অ্যান্ড কস্টিং ফর ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং। এখন ৬ নম্বরে আমাদের বোঝানো হয়েছে একটা বাড়ির বৈদ্যুতিক যে ওয়ারিং করার জন্য প্রয়োজনীয় মালামাল ও তালিকা তৈরি করা এবং এর কি খরচ বা হিসাব তৈরি করা। মানে হচ্ছে আপনি একটা বাসাবাড়ি কি, কি আপনার ম্যাটেরিয়ালস গুলি লাগবে কাজ করতে, সেটা একটা কি আপনার হিসাব করতে হবে এবং কি ওই যে ম্যাটেরিয়ালস আছে, ওই ম্যাটেরিয়ালস এর দাম কত টাকা সেটা আপনার কি করতে হবে? ওইটা আ হিসাবটা বের করতে হবে। ঠিক আছে? আর এইটা বের করতে হবে একটা কম্পিউটারে। হ্যাঁ? তো এইজন্য আমাদের ১ নাম্বার ইউনিট অফ কম্পিটেন্সি তে ছিল যে আইটি স্কিল বেসিক আইটি স্কিল দক্ষতা থাকতে হবে। তো যাই হোক, আ এ আমরা যদি এই ৬ টা ইউনিট অফ কম্পিটেন্সি জানি, তাহলে কি আমরা আ লেভেল ৪ বসতে পারবো। ঠিক আছে? তো এর মধ্যে ডেমনস্ট্রেশনে আ বিএফডির কাজটা আপনার জানতে হবে। বিএফডি দিয়ে মোটর ৩ ফেজ মোটর রান করতে হবে। ২ নাম্বার হচ্ছে আ ওয়াটার লেভেলটা ওয়াটার লেভেল আ ওয়াটার লেভেল কন্ট্রোল সিস্টেম উইথ সাবমার্সিবল পাম্প, এই কাজটা আপনার জানতে হবে। তারপর এটিএস অটো ট্রান্সফরমার সুইচ এর কাজটা আপনার জানতে হবে। আর হচ্ছে ওই আপনার একটা বাসাবাড়ির যে ম্যাটেরিয়ালস এবং তার খরচ, এটা বের করতে হবে এবং আইটি স্কিল কম্পিউটারের কাজটা জানা থাকতে হবে। এই কাজগুলো যদি আপনি জানেন, তাহলে কি আপনি লেভেল 4 এএসডি লেভেল 4 স্কিল পার্টে আপনি বসতে পারেন। তাহলে কি আশা করা যায় আপনি কম্পিটেন্ট হবেন। হ্যাঁ? আ আপনি তো যাই হোক, আমরা নেক্সট এ প্রতিটা ইউনিট অফ কম্পিটেন্সি গুলি একটা, একটা করে আম ব্যাখ্যা বা এটা একটু বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? যদি আপনারা চান, তাহলে আমরা প্রতিটা ভিডিওতেই কি মানে একটা, একটা করে ইউনিট অফ কম্পিটেন্সি গুলি কি ধরে, ধরে আমরা ওটার ডিটেইলস একটু আলোচনা করব। যেন আপনাদের যারা নতুন আছে বা ইত্যাদি তাদের বুঝতে একটু সুবিধা হবে। আর যারা পারি বা জানি তারা তো জানেনই। ঠিক আছে? এইটা আমার শুধুমাত্র ভিডিওটা করা হচ্ছে যারা জানি না বা ইত্যাদি, বা আমার কিছু ছাত্র বা আমার কিছু সহকর্মী বা ইত্যাদি এদের জন্য, হ্যাঁ? বেসিক্যালি এদের জন্য আমার আজকে এই ভিডিওটা করা। কারণ ইদানিং একটু ব্যস্ততার কারণে আমি অ্যা দেখা যাচ্ছে তাদের সময় দিতে পারতেছি না বা ইত্যাদি। অনেকেই দেখা গেছে অনেক সময় ফোন দেয় বা তাদের সাথে আ ব্যস্ততার কারণে হয়তোবা কথা কন্টিনিউ করতে পারি না বা বলা হয় যে পরে কথা হবে বা ইত্যাদি। হ্যাঁ? তো যাই হোক, আমরা আশা করা যায় আমার যেই Facebook পেজ এবং YouTube চ্যানেল আছে, সেখানে আপনারা এই ভিডিওগুলি অবশ্যই ধারাবাহিকভাবে পাবেন। আশা করা যায় আমি আল্লাহ পাক যদি আমাকে সুস্থ রাখে, তাহলে কি আমি আ আ প্রতিনিয়ত এই ভিডিওগুলি দিব। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করতে পারেন বা আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।